নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো আমরা এই মুহূর্তে রয়েছি ডাল লেকে। আমার সামনে সমস্ত শিকারা রয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমরা ডাল লেকে রয়েছি, গেট নাম্বার 12 নম্বর গেটের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি। আর দূরে কিন্তু হাউসবোটগুলো দেখা যাচ্ছে। তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু এখানে এসে এই হাউসবোটে থাকতে পারেন। এছাড়া হাউসবোটের ছাড়াও আপনারা যদি কেউ হোটেলে থাকতে চান তাহলেও থাকতে পারেন। এই ডাল লেকের পাশ দিয়ে রয়েছে সমস্ত রাস্তা, মেন রাস্তা। এই মেন রাস্তার ধারে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। সেই সমস্ত হোটেলে কিন্তু আপনারা অনায়াসেই থাকতে পারেন। তবে একদম ডাল লেকের কাছাকাছি যে হোটেলগুলো রাস্তার ধারে, সেগুলোর কিন্তু রেট একটু বেশি হবে। মোটামুটি আপনার ১,৫০০ থেকে ২,০০০-এর মধ্যে। কিন্তু একটু ভিতর দিকে যদি যাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু রেটটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে ৬০০, ৭০০ বা ৮০০ টাকাতেও কিন্তু আপনারা রুম পেতে পারেন। তো এটা হচ্ছে সেই ডাল লেক। দেখুন এখান থেকে শিকারায় চড়ছে বিভিন্ন মানুষ। তো অ্যাকচুয়ালি কাশ্মীরে আপনারা ঘুরতে এলে যেখানেই আসবেন, যে কোনো রাইডসে চড়বেন বা কোথাও যেতে গেলে গাড়ি ভাড়া, ঘোড়া, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের বার্গেনিংয়ের একটা ব্যাপার থাকবে। এখানে কিন্তু সমস্ত জিনিসের রেট অনেক বেশি বলা হয়। আপনাদের কিন্তু রেটটা সেখানে কমাতে হবে, বার্গেনিং করে কমিয়ে আনতে হবে। যেমন শিকারের ক্ষেত্রে বলা হয় যে এরা 10টা পয়েন্ট ঘোরাবে এবং 1 ঘন্টা প্লাস টাইম দেবে। সেক্ষেত্রে কিন্তু এদের যেটা অরিজিনাল প্রাইস হওয়া উচিত সেটা হচ্ছে 500 থেকে 600, মানে 500 থেকে 600 টাকার বিনিময়ে কিন্তু আপনারা শিকারা রাইড এখানে করতে পারলে সেটা কিন্তু লাভজনক হবে। কিন্তু এনারা কিন্তু ১,৫০০, ২,০০০ যে যেমন পারে সেরকম দাম চেয়ে বসে। তো আপনাদের বার্গেনিং করতে হবে। ম্যাক্সিমাম আপনাকে 500 থেকে 600 এই রেট আপনি যদি ফিক্সড করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। তো এই শিকারাতে এরা মোটামুটি এখানে 10টা পয়েন্ট ঘোরায়। এখানে মিনা বাজার আছে, ভাসমান আরও কিছু বাজার রয়েছে। সেসব জায়গাগুলিতে নিয়ে যায় এবং ফটো ছবি তোলার ব্যাপার আছে। তো এইসব অনেক কিছু সুযোগ সুবিধা এখানে কিন্তু আছে মনোরঞ্জনের জন্য। তো এই হচ্ছে সেই ডাল লেক। যদিও আমরা ডাল লেকের 2 নম্বর গেটে আমাদের গেস্ট হাউস নিয়েছি, তবুও আমরা এখানে ডাল লেকটা একটু ঘুরে দেখছি। তো ডাল লেকটার সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে আপনারা লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব শঙ্করাচার্য মন্দিরের দিকে। এটা হচ্ছে 15 নম্বর গেটের কাছে আছে শঙ্করাচার্য টেম্পল। এটা পাহাড়ের একটু উঁচুতে অবস্থিত। তো আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কাশ্মীরের বিভিন্ন সাইট সিন এবং কাশ্মীর সম্পর্কে বিস্তারিত তথ্য।